আলহামদুলিল্লাহ, আজ বৃহস্পতিবার। সাহারি খাবার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 101 বার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ধন সম্পদ দান করবেন, এত টাকা পয়সা দান করবেন যা রাখার জায়গা হবে না ইনশাআল্লাহ। আজকের আমলটি বহুবার পরীক্ষিত আমল। আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন, আপনার মনে যত কঠিন আশাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা পূরণ করবে। আপনার জীবনে যত কোটি টাকার ঋণ থাকুক না কেন, আপনি যদি ঋণ দিতে অপারগ হয়ে যান, সেই ঋণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে দেওয়ার ব্যবস্থা করে দেবেন এবং আপনার ঘরে কখনোই অভাব অনটন ঢুকবে না, আপনার ঘরে কখনোই দারিদ্রতা গ্রাস করবে না। আমলটি দ্বারা বহুবার পরীক্ষিত হয়ে ফলাফল পেয়েছেন। যদি আপনারা টেনে ভিডিও দেখেন, কোনো পয়েন্ট মিস হলে আপনাদের দোয়া কবুল হবে না। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি যদি চান যে আপনার জীবনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ বৃদ্ধি করে দেখ, আপনি আল্লাহ তাআলার কাছে যা চান তা পেয়ে যান এবং আপনার মনের আশা পূর্ণ হোক, তাহলে বৃহস্পতিবার রাত্রে আপনার এই আমলটি করবেন। আমাদের জীবনে অনেককে দেখা যায় অল্প পরিশ্রম করে, অল্প সময় কাজ করে, অল্প কিছু করেই তারা সাফল্য পেয়ে গেছে। কিন্তু এদিকে আপনি দীর্ঘদিন কষ্ট করছেন, রাতের পর রাত, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট মাথার ঘাম ফায়ে ফেলছেন, কিন্তু ভাগ্যের চাকা কোনো রকমই ঘুরছে না, ভাগ্য পরিবর্তন হচ্ছে না। তাহলে কিভাবে ভাগ্য পরিবর্তন করা যায়? আপনাদেরকে একটা হাদিস বলি। হাদিস রয়েছে তিরমিজি শরীফের হাদিস, দোয়াই কেবল পারে বান্দার ভাগ্য পরিবর্তন করতে। দোয়ার শক্তি এতটাই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে। আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। আর আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আরো বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কখনোই খালি হাতে ফেরত দেন না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন, অভাব অনটনে বিপদ আপদে কিভাবে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন, কিভাবে চাইলে আমরা পাবো। আপনি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যান, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছেন না, দেওয়ালে পেট টেকে গেছে, আল্লাহর রহম ছাড়া কোনো উপায় নেই, এমন সকল অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কুদরতিভাবে পথ দেখাবে সে বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। আর এটা মাহে রমজান চলছে। মাহে রমজানে প্রত্যেক দিন প্রতিটা ব্যক্তির একটি করে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। আর মাহে রমজানে আমরা সাহারি খাবার আগে আমরা যে সময়টাতে উঠি, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময়। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিম্ন আকাশে নেমে আসেন, এসে ডাকতে থাকেন, কে আছে অভাবী আমার কাছে চাইবে, আমি তার অভাব দূর করে দেব। কে আছে বিপদগ্রস্ত আমার কাছে চাইবে, আমি তার বিপদ দূর করে দেব। কে আছে অসুস্থতায় আমার কাছে চাইবে, আমি তার অসুস্থতা ভালো করে দেব। কে আছে পাপী আমার কাছে চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে থাকেন। আর তাহাজ্জুদের নামাজের সময় বান্দার সাথে আল্লাহ সরাসরি সম্পর্ক স্থাপন হয়। ওই সময় দোয়া কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না। যেহেতু মাহে রমজান আর হচ্ছে বৃহস্পতিবারের রাত, আমরা যদি নিয়ম মেনে সঠিকভাবে চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের চাওয়া কখনোই অপূর্ণতা রাখবেন না, কখনোই আমাদেরকে খালি হাতে ফেরত দেবেন না। অনেকেই বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ধন সম্পদ দেবেন, এত টাকা পয়সা দেবেন, এগুলো অযথা। আপনাদেরকে বলছি, সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12টা আপনি একটু যাচাই করবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের অভাব অনটন দূর করে দেবেন এবং ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তান সন্তুষ্টি, আল্লাহ তাআলা রিজিক দিয়ে ভরিয়ে দেবেন তার জীবন। আর আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি বেশি বেশি চাইবে, আল্লাহ তাআলা তত খুশি হয়ে যান। যে ব্যক্তি অহংকার বশত আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরে নেয়, আল্লাহ থেকে চাওয়া থেকে মুখ ফিরে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার ব্যস্ততা দিয়ে ভরিয়ে দেন, তার রিজিক সংকীর্ণ করে দেন। অনেকেই বলেন যে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দেন, দোয়া কবুল করেন, তাহলে আমরা আমল করছি, আমরা কেন আমল দ্বারা ফলাফল পাচ্ছি না, আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না? আমি তাদেরকে বলতে যাচ্ছি, যারা আমল করছে, দোয়া করছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না, আমল দ্বারা ফলাফল পাচ্ছে না, এর 4টি শর্ত তাদের মাঝে থাকার কারণে। 1 নম্বর শর্ত হচ্ছে, যে ব্যক্তি হারাম খাবে
তার দোয়া কবুল করা হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি হারাম খাবে তার দোয়া কখনোই কবুল করবে না। যারা হারাম খান তারা এটা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে আত্মীয়র সাথে সম্পর্ক রাখে না, ওই ব্যক্তি দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন না। আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কখনোই কবুল করবেন না। আত্মীয় সম্পর্ক যাদের ভালো রাখেন না তাদের দোয়া কবুল করা হয় না। এবং ইম্পর্টেন্ট হচ্ছে, যে ব্যক্তি আমল করছে তাড়াহুড়া করে, অনেকেই তো এই যে তাড়াহুড়া না হলে কি আপনি জিজ্ঞেস করতেন যে আমার দোয়া কবুল হচ্ছে না, ফলাফল পাচ্ছি না, এটা হচ্ছে তাড়াহুড়া করা। যদি আপনি তাড়াহুড়া করে ফেলেন তাহলে আপনি আমল দ্বারা ফলাফল পাবেন না। কারণ একটি হাদিস রয়েছে, বান্দা যতক্ষণ পর্যন্ত বলে যে আমার দোয়া কবুল করা হলো না, ততক্ষণ তার দোয়া কবুল হয় না। এর আগে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, হয়তো একটু লেট করেন। আপনি যদি ফলাফল না পান, আপনি একটু ধৈর্য ধরবেন। আপনি যা চাচ্ছেন হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়ে বেটার কিছু দেবেন। আপনি যা চাচ্ছেন হয়তো এর ভিতরে খারাপ কিছু রয়েছে, আল্লাহ আপনার জন্য ভালো কিছু রাখবে। সর্বশেষ হচ্ছে, যে ব্যক্তি আমল করে আবার পুনরায় পাপ কাজ করে, ওই ব্যক্তির দোয়া কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না, কবুল করবেন না। এখন কথা হচ্ছে, আমরা এগুলো করি না, আমরা কিভাবে এখন আমলটি করব? আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যা করতে হবে, তাহাজ্জুদের নামাজ সময় আমরা যেহেতু সাহারি খাবো, উঠে আমরা উত্তম রূপে ভালো করে উজু করব, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করব, করে একটি জায়নামাজ বিছাবো, ঘরে একটি কোনায় বা মসজিদে গিয়ে আমরা আমলটি করতে পারবো। জায়নামাজে দাঁড়িয়ে আমরা 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যার যত রাকাত ভালো লাগে আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। তাহাজ্জুদ নামাজ পড়ে আপনারা মন এবং স্থির করবেন, মনটাকে স্থির করবেন এবং ইয়াকিন এবং বিশ্বাস রাখবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখবে এবং সে যদি নিজে নিজে কনফার্ম হতে পারে আমি আমল করছি, আমল দ্বারা আমি ফলাফল পাবো, আল্লাহ আমাকে দেবে, আমি আল্লাহর কসম করে বলছি, তার দোয়া কবুল হবে এবং সে ফলাফল পাবে। কারণ একটি হাদিস রয়েছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা যদি ইয়াকিন এবং বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আপনাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। ইয়াকিন এবং বিশ্বাস এবং কায়ম মনোবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তারপর হচ্ছে আপনাদের ইস্তিগফার পড়তে হবে। যে ব্যক্তি ইস্তিগফার পড়বে, ইস্তিগফারের বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তিগফার পড়বে তার ঘরের অভাব অনটন, দুঃখ কষ্ট, তার রিজিকের সমস্যা, রিজিকে বেকারত্ব রয়েছে, রিজিক সংকীর্ণ হয়ে গেছে, এমন সকল বিপদ আপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। দূর করে দিয়ে তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন, টাকা পয়সা দান করবেন, ধন সম্পদ দেবেন যা সে কল্পনা করেনি, চিন্তাও করেনি। এবং সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে পথ খুঁজে পাচ্ছে না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইস্তিগফারের বদলতে ওই বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কুদরতিভাবে পথ দেখিয়ে দেবেন। অবশ্যই আপনারা 100 বার ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন দুরুদে ইব্রাহিম। দুরুদে ইব্রাহিম না পড়লে সে দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ না পড়েন তাহলে আপনার দোয়া কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা দুরুদ পারেন না আমার সাথে সাথে পড়ে নেবেন এবং শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনারা 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপর আপনারা এই দোয়াটি পড়ে নেবেন 3 বার, কারণ যাদের ঋণ রয়েছে এই দোয়াটি পড়লে ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনারা এই দোয়াটি পড়লে আপনার পাহাড় সম পরিমাণ ঋণ থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঋণ দেওয়ার ব্যবস্থা করে দেবেন। তারপর আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা পড়ে নেবেন 20 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম,
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা পড়ে নেবেন একবার আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইই্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 101 বার পড়ে নেবেন। প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের আশা পূর্ণ করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই নামটি 101 বার পড়বেন। এটাকে ইসমে আজম বলা হয়, আর ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সেই চাও অপূর্ণতা রাখে না। একই এবং বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কান্নাকাটি করে কায়ে মনোবাক্যে দোয়া করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। বিশ্বাস রাখুন, একই রেখে আপনি আমলটি করুন ইনশাআল্লাহ।